আসলে এই আনন্দটা এত বেশি যে একটা ঈদ হয় রোজার ঈদ বা কুরবানির ঈদ, এই ঈদের থেকেও কোনো অংশে কম না। হলের সিট রেখে কেন আমরা একটা রুমের মধ্যে একটা যেখানে 4-5 জনের রুমে আমরা 10-12 জন কেন থাকবো? এটা তো আমাদের অধিকার। সুতরাং আমরা গণরুম কালচারটা আর চাই না। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। হ্যাঁ, এটা স্বপ্নের মতো। গত 15-16 বছর আমাদেরকে যেভাবে জিম্মি করে রাখছে এই শেখ হাসিনার স্বৈরশাসক, তার থেকে যে আমরা এভাবে মুক্তি পাবো এটা আসলে অকল্পনীয় ছিল। এবং গত 15 জুলাইতে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগের টোকাইরা যেভাবে আমাদেরকে আমাদের বোনদেরকে আঘাত করেছে, আমাদেরকে আঘাত করেছে, আমাদেরকে মেরেছে, তারপরেও যে আমরা এখানে স্বাধীনভাবে আবার হলে ফিরতে পারবো এটা আসলে অভাবনীয় ছিল আর কি। আমরা চাচ্ছি যে ক্যাম্পাসে হলে কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন থাকবে না, হোক সেটা ছাত্রদল, হোক সেটা ছাত্র শিবির, হোক অন্যান্য বাম সংগঠন। কোনো ছাত্র সংগঠন থাকবে না, বরং ডাকসু থাকবে এবং হলে ছাত্র সংসদ থাকবে, যেখানে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের জনপ্রতিনিধি বা হল প্রতিনিধি বা ক্যাম্পাস প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এটাকে আমরা চাচ্ছি যে একদম সমূলে উৎপাত করার জন্য। কারণ এই গেস্ট রুম কালচার, একটা ছেলে যখন গ্রাম থেকে আসে, নতুন ঢাকায় এসে হয়তোবা সে গ্রামে পড়ালেখা করছে, ঢাকায় এসে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন তার উপর যে গেস্ট রুমে যে মেন্টাল প্রেশার যায় অথবা ফিজিক্যাল অ্যাবিউজ যদি না হয়, মেন্টাল যে ট্রমা যায়, এটা আসলে সহ্য করা যায় না। সো এই কালচারটাকে আমরা উৎখাত করবো। আর গণরুমের বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য হলের সিট বরাদ্দ আছে। তো আমরা হলের সিট রেখে কেন আমরা একটা রুমের মধ্যে একটা যেখানে 4-5 জনের রুমে আমরা 10-12 জন কেন থাকবো? এটা তো আমাদের অধিকার। সুতরাং আমরা গণরুম কালচারটা আর চাই না। আসলে এগুলো হচ্ছে রিলেশনের একটা ইস্যু। এই রাজাকার শব্দটার মধ্যে আমাদের 15-16 বছর একটা ক্ষোভ জমা আছে। রাজাকার শব্দটা কিন্তু একদিনে আসেনি। তারা যে কোনো ইস্যুতে আমাদেরকে জাস্ট একটা ট্যাগ দিত, রাজাকার ট্যাগ দিত, শিবির ট্যাগ দিত, জামার ট্যাগ দিত। এই ট্যাগগুলো আর আসলে নেওয়া যাচ্ছিল না একটা পর্যায়ে গিয়ে। প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরেই আমরা হলে চলে আসছি। আমরা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই এবং বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র সংসদ থাকবে, হল সংসদ থাকবে, ছাত্ররা রাজনীতি করবে, দেশ নিয়ে ভাববে, তারা দেশের কথা ভাববে এবং সেটা তাদের ছাত্র সংসদের মাধ্যমে, আমাদের ডাকসুর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো চালু হবে। ওরা ওদের মাধ্যমে দেশের কথা চিন্তা করবে। পরে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে তারা একটা রাজনীতির সাথে যুক্ত হতে পারে বা যে কোনো পছন্দ মতো দলীয় রাজনীতি মতামতের সাথে তাদের মিল দিতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তারা শিখবে কীভাবে ছাত্র সংসদের সাথে, হল সংসদের সাথে, শিক্ষকদের সাথে তাদের সংস্পর্শে এসে তারা শিখবে এবং পরবর্তীতে দেশের জন্য কাজ করবে।